আসসালামু আলাইকুম। আলোচনা করব 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের সামনে কিন্তু টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই টেস্ট পরীক্ষায় শিক্ষার্থীদের কত নম্বরে পাস দেওয়া হবে এবং কত নম্বর পেলে কোন সাবজেক্টে কী গ্রেড দেওয়া হবে এ বিষয়ে মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ তোমাদের এসএসসি পরীক্ষার পূর্বেই কিন্তু তোমাদের পরীক্ষা করার জন্য এই টেস্ট পরীক্ষাটা নেওয়া হয়। যে সকল শিক্ষার্থীরা এই টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করবে তাদেরকে কিন্তু ফাইনাল পরীক্ষায় চান্স দিবে। সো এক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হবে টেস্ট পরীক্ষায়। তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের এই চ্যানেল থেকে টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষা সংক্রান্ত সম্পূর্ণ আপডেট তথ্য এবং সাজেশন আমাদের এই চ্যানেল থেকে আপলোড দেওয়া হয়ে থাকে। যদি আপনি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী সকল আপডেট তথ্য আমাদের এই চ্যানেল থেকে খুব সহজে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা সকলেই জানি যে 33 নম্বরের নিচে পেলে কোনো শিক্ষার্থী যে কোনো সাবজেক্টে 33 নম্বরের নিচে পেলে কিন্তু ওই শিক্ষার্থীকে ওই সাবজেক্টে ফেল দেওয়া হয়। এক্ষেত্রে A+ পাওয়ার জন্য 80 থেকে 100 নম্বরের ভিতরে নম্বর থাকতে হবে, তাহলে তোমাকে A+ দেওয়া হবে এবং জিপিএ পয়েন্ট থাকবে 5 পয়েন্ট। 70 থেকে 79 পেলে A দেওয়া হবে এবং জিপিএ পয়েন্ট থাকবে 4 পয়েন্ট। 60 থেকে 69 পেলে A- দেওয়া হবে এবং জিপিএ পয়েন্ট থাকবে 3.50। 50 থেকে 59-এর ভিতরে কোনো সাবজেক্টের নম্বর পেলে ওই সাবজেক্টে B গ্রেড দেওয়া হবে এবং জিপিএ পয়েন্ট থাকবে 3 পয়েন্ট। 40 থেকে 49 পেলে C গ্রেড দেওয়া হবে, জিপিএ পয়েন্ট থাকবে 2 পয়েন্ট। 33 থেকে 39 হলে D গ্রেড দেওয়া হবে, জিপিএ পয়েন্ট থাকবে 1 পয়েন্ট। এবং এই 33-এর নিচে অর্থাৎ 32 থেকে শুরু করে 0 পর্যন্ত এর ভিতরে যদি কোনো শিক্ষার্থী নম্বর পায় তাহলে ওই শিক্ষার্থীকে ওই সাবজেক্টে ফেল দেওয়া হবে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে তোমাদের টেস্ট পরীক্ষায় জিপিএ নম্বর এবং পাস নম্বর দেওয়া হবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী 2025 সালের এসএসসি পরীক্ষা সংক্রান্ত টেস্ট পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে অবশ্যই মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।